গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি অবেতা ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ এক পরম শুভ তিথিতে আমরা গোবিন্দ মন্দিরে সমবেত হয়েছি। এই তিথিটির নাম ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। জগৎগুরু ব্যাসদেবের আবির্ভাব এই তিথিতে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি বৃহস্পতিবার ব্যাসদেব পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। স্বয়ং ভগবান শ্রীহরি ব্যাস রূপে অবতীর্ণ হয়েছিলেন। সেই জন্য এই পূর্ণিমাটির নাম ব্যাস পূর্ণিমা। ব্যাস জগৎগুরু বলে এই দিনে গুরু পূজাও হয়ে থাকে। এই দিনে আপন আপন গুরুদেবের পূজাও হয়ে থাকে। আমরা ব্যাস পূর্ণিমার পরিবর্তে গুরু পূর্ণিমাও বলে থাকি। ব্যাসদেব কে ছিলেন? ব্যাসদেব আপনারা সবাই জানেন যে ব্যাসদেব বেদকে ভাগ করেছিলেন বলে তার নাম হয়েছিল বেদব্যাস। বেদব্যাস মানে বেদকে ব্যাস মানে বিভক্ত করেছিলেন। অখণ্ড বেদ ছিল, সেই বেদকে 4 ভাগে ভাগ করিয়েছিলেন। ঋক, সাম, যজু, অথর্ব 4টে ভাগে ভাগ করেছিলেন। রচনা করেন নাই, সংকলন করেছেন 4টে ভাগে। সেই জন্যে আমরা কি বলি? বেদব্যাস বা ব্যাসদেব। ইনি পরাশর সত্যবতীর নন্দন। পৃথিবীতে যখন জ্ঞান ধর্মের লোপ হয়ে যায় তখন কি করেন? তখন যুগে যুগে ভগবান শ্রীহরি ব্যাস রূপে আবির্ভূত হন। ব্যাস নারায়ণ সাক্ষাৎ বলেন, সাক্ষাৎ ভগবান শ্রীহরির জ্ঞান শক্তির আবেশ। এই ব্যাসে ভগবানের শক্তির আবেশ হয়। তাকে কি বলে? সত্তাবেশ অবতার। 6 প্রকার অবতারের মধ্যে এক প্রকার অবতার হলো সত্তাবেশ অবতার। শক্তিযুক্ত আবেশ সন্ধি করে কি হয়? সত্তাবেশ। সত্তাবেশ অবতার। জ্ঞান শক্তির আবেশ হয়েছিল কার মধ্যে? এই পরাশর সত্যবতী নন্দন ব্যাসদেবের মধ্যে। ভক্তি শক্তির আবেশ হয়েছিল কার মধ্যে? নারদের মধ্যে। তাই নারদকে আমরা বলি ভগবানের অবতার বলে থাকি, ভক্তাবেশ অবতার। তাই ব্যাসদেব একটা ভগবানের অবতার। পরাশর ঋষির নাম শুনেছেন তো? পরাশর ঋষি একদিন নৌকা করে যাচ্ছেন এক জায়গা থেকে এক জায়গায়। পথিমধ্যে দেখলেন নৌকাটি খেয়াল বইছে কে? একটি অপূর্ব সুন্দরী রমণী। অপূর্ব সুন্দরী রমণী। বললেন, তুমি কে? বললেন, আমি এক দাস রাজের কন্যা। দাস মানে ধীবর, এক ধীবরের কন্যা। এর নাম ছিল মৎস্যগন্ধা। কেন? মাছের পেট থেকে বার হয়েছিল। আসলে উপরিচর বসুর কন্যা, কিন্তু উপরিচর বসুর বীর্য খেয়েছিলেন ওই মাছটি। ফলে মাছের পেটে জন্ম হয় ওই মৎস্যগন্ধা। গায়ে আমিষের গন্ধ ছিল, মাছের গন্ধ ছিল, তাই ওর নাম ছিল মৎস্যগন্ধা। কিন্তু দেখতে অপূর্ব সুন্দরী ছিলেন। বাবা ধীবর জেলে কি করতো? মাছ ধরতো আর ওই নৌকা পারাপার করতো। যেদিন বাবা না থাকতো সেদিন মেয়েই ওই নৌকা পারাপার করত। পরাশর ঋষি ওই রমণী, ওই ধীবর কন্যার রূপে আকৃষ্ট হয়ে গেলেন। আকৃষ্ট বলেন, আমি তোমার সঙ্গে মিলন কামনা করি। বললেন, দেখো ঋষিবর, বিরল কামনা কি করে? দেখো দিনের বেলাখানে আমার সঙ্গে তুই মিলিত হবে কেমন করে? বললেন, আমি যোগ বলে অন্ধকার সৃষ্টি করব, তখনই তোমার আমার মিলন হবে। যোগ বলে অন্ধকার সৃষ্টি করলেন। এই ধীবর কন্যা সত্যবতীর সঙ্গে মিলন হলো পরাশরে। তাদের মিলনের পরে যে সন্তান জন্মগ্রহণ করলো
তিনি হলেন বেদব্যাস। কন্যাকালে সন্তান জন্মগ্রহণ করলে নারীর তো লজ্জার কথা, তাই বলেন দেখো তোমার লজ্জা হবে না, বললেন এই সন্তান চলে যাবে, বনে চলে যাবে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, তোমাকে যেন কোনো লজ্জা, সামাজিক লজ্জা ভোগ করতে হবে না। সন্তান জন্মগ্রহণ করেই ঠিক যেমন তার পুত্র সুখদেব জন্মগ্রহণ মায়ের পেট থেকে জন্মেই যেমন বনে চলে গিয়েছিল, ব্যাসদেব ঠিক তেমনি চলে গেলেন তপস্যায়। সেই ব্যাসদেব তার আজকে জন্মতিথি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবারে, তাই এই দিনটিকে আমরা সবাই গুরু পূর্ণিমা রূপে উদযাপন করি। এমনকি যারা ফুটবল খেলোয়াড় তারাও তাদের গুরুকে আজকে গুরু পূর্ণিমায় প্রণাম জানান। জগতে সবাই যার যেমন যে কোনো কলের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি যা হয়, তার যে প্রথম যে শিখিয়েছে তাকে আজকে প্রণাম দেন গুরু পূর্ণিমার দিন। এমনই গুরু পূর্ণিমার গুরুত্ব, যে কাজের যে গুরুদেব তাকে তারা প্রণাম জানান আজকের দিনটিতে। তা গুরু পূর্ণিমা নাম হয়েছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিনই আগেকার দিনে, এখন যেমন 5ই সেপ্টেম্বর টিচার্স ডে হয় না, আগেকার দিনে ওই আপনার এই গুরু পূর্ণিমা দিন হতো শিক্ষক দিবস। গুরু পূর্ণিমা দিন প্রাচীনকালে আর্য যখন বিদ্যালয় ছিল, গুরুকুল বিদ্যালয় ছিল, তখন এই গুরু পূর্ণিমার দিন ওই শিক্ষক দিবস বা গুরু দিবস বলে পালন করা হতো। জগতে যা কিছু করুন একটা গুরুকরণের তো প্রয়োজন আছে। আপনি ভুই পড় হয়ে কেউ কিছু শিখতেই পারে। তেমনি অধ্যাত্ম জগতে যাওয়ার জন্যে একজনকে চালক চাই, নইলে এই অধ্যাত্ম জীবনে প্রবেশ করা যায় না, ভক্তি রাজ্যে প্রবেশ করা যায় না, জ্ঞানের রাজ্যে প্রবেশ করা যায় না। আমরা যদি ভক্তি রাজ্যে, কৃষ্ণ ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাই, তাহলে একজন তো গুরুর দরকার, যিনি কৃপা করে ভক্তি রাজ্যে আমাকে নিয়ে যাবেন। কে সে গুরুদেব হবেন? জগতে কেউ গুরুদেব হতো, স্বয়ং ভগবান শ্রীহরি গুরু মূর্তিতে আবির্ভূত হন। প্রিয় ভক্ত উদ্ধব আছে, উদ্ধব জগতে যারা গুরুমূর্তিতে আবির্ভূত হয়ে জগতের জীবকে আমামুখী অর্থাৎ কৃষ্ণমুখী করে, তাদেরকে গুরু বলে জানবে। তারা কিন্তু মানুষ নয়। আচার্যং মাং বিজানিয়াত নাব মন্যিত কর্হিচিত। আচার্যং মাং বিজানিয়াত, আমাকে আচার্য বলেই জানবে। গুরুকে আচার্য বলে কেন? শাস্ত্রোক্তং ধর্মম উচ্চার্য স্বয়ং এব আচরতে। শাস্ত্রে যে ধর্মের কথা আছে সেটা শিষ্যকে বলে আবার নিজেও সেটি আচরণ করেন বলে তাকে আচার্য বলা হয়। প্রাচীনকালে গুরুদেবকে কি বলতেন? আচার্য বলতেন। দেখবেন তৈত্রী উপনিষদে আচার্য উপদেশও আছে। যখন ছেলেরা পড়াশোনা শেষ হয়ে যেত, তখন কি করতেন? গুরুদেব দীক্ষান্ত ভাষণ দিতেন। দীক্ষান্ত ভাষণ এখন যেমন বড় বড় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব হয়, কনভোকেশন বলে, বিএ পাস করলে এমএ পাস করলে যখন উপাধি দান হয় না, তখন বড় উৎসব হয়, তাকে বলে কনভোকেশন বা সমাবর্তন উৎসব। সেখানে ভাষণ দিতেন কে? একজন বিদ্বান ব্যক্তিকে, বিদ্বান শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়ে আসা হতো, যিনি শিক্ষা বিষয়ে ভাষণ দান করতেন। তাকে বলতে দীক্ষান্ত ভাষণ। এগুলো সব প্রাচীনকালে আর্যদের থেকে নেওয়া। তা তখন দেখেন গুরুদেব যখন লেখাপড়া শিখে ছাত্ররা বাইরে আসছেন না, তখন আচার্য কি উপদেশ দিতেন? পিতৃদেব ভব, পিতাকে দেবতার মতো জ্ঞান করবে। মাতৃদেব ভব, মাকে দেবীর মতো জ্ঞান করবে। দেখুন কেমন উপদেশগুলো দান করে। দেখুন আচার্য দেব ভব, গুরুদেবকে কি বলে ভাববে না? ভগবান বলে ভাববে। এমনি করে সব উপদেশ দান করতেন। তা গুরুর কাজই হলো উপদেশ দান করা এবং নিজেও জীবনে সেটি পালন করতে হয়। নিজের জীবনে পালন না করলে পরে শিষ্য পালন করবে?
মহাপ্রভু ধর্মচর্যা কেমন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। আমি নিজে ধর্ম আচরণ করলাম না, আর লোককে বললাম তুমি এটা পালন করো, কখনই তা পালন হয় পালন হয় না। হযরত মুহাম্মদের কাছে একটা বৃদ্ধা মহিলা এসেছে, এসে বলছেন বাবা আমার এই নাতনি খুব গুড় খায়, আর গুড় খাওয়ার জন্য কৃমি হয়, বারণ করে কিছুতেই ছাড়ে না। বাবা তুমি তো ভগবান, তা তুমি এক কাজ করো, তুমি বলো না যে গুড় খাস না, তাহলে ও গুড় খাবে না। বলছে মা তুমি 15 দিন বাদে এসো। 15 দিন বাদে আবার, আর 15 দিন বাদে, হ্যাঁ 15 দিন বাদে কি করবে। 15 দিন বাদে আবার গেলেন, যাওয়ার পর বলছেন এই বেটি তুই গুড় খাবি না। তখন বুড়ি মাটি বলছে আচ্ছা বাবা এটা 15 দিন আগে বললে কি হতো, আমাকে কষ্ট করে আসতে হতো না। তা বললে আমি যে নিজে গুড় খেতাম, গুড় ভালোবাসতাম, কি করে বলবো তুমি গুড় খাস না। তাই আমি 15 দিন গুড় খাই নাই, যাতে আমার কথাটা ওকে কাজে লাগে। তাহলে কোন গুরুদেব নিজের জীবনে আচরণ করবেন, নিজে ভজন করবেন, শাস্ত্র পঠন পাঠন করবেন, শিষ্যকেও ঠিক সেই রকম উপদেশ দান করবেন, তবে তাকে আচার্য বলতো। তাই বলে কেউ আচার্য হতে পারে না। আচার্যং মাং বিজানিয়াত, বিজানিয়াত বি উপসর্গ দিলেন কেন, বিশেষ রূপে জানবে। বিশেষ রূপে জানা, বিশেষ রূপে জানা মানে গুরুকে মানুষ বলে ভেবো না। গুরু মানুষ্য রূপ ধারণ করে আসেন বটে, কিন্তু মনে রাখবে গুরুদেব মানুষ নয়। তাহলে সে গুরুকে বলে আমি স্বয়ং। আচার্যং মাং বিজানিয়াত না অবমান্যত, কখনো গুরুর অবমাননা করবে না। গুরু অবমাননা মানে গুরুকে মানুষ ভাবনা করাই হলো অবমাননা। এগুলো সব অপরাধ হয়ে যায় জানেন তো। অর্চে বিষ্ণু শিলাধি গুরু সুর অরবতী। আপনি শালগ্রাম শিলাকে যদি ভাবেন যেটা একটা পাথর বললেন, তাহলে পাপ অপরাধ হয়ে যায়। গুরুকে যদি মানুষ বলে ভাবেন তাহলে একটা অপরাধ হয়ে যায়। আপনারা জানেন তো যখন সে অন্ধমুনির সন্তান সিন্ধু মারা গেল না, দশরথের বানে মারা গেল না, দশরথ সেটাকে কোলে করে নিয়ে এসছেন, তখন হাউ হাউ করে কাঁদছেন অন্ধমণি, বলছেন আমি কি গুরুকে নরমতি করেছিলাম, আমি কি শালগ্রাম শিলাতে পাথর জ্ঞান করেছিলাম, তাহলে আমার এমন 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 ক্ষতি হলো কি করে। সেই জন্যই সাবধান, সাধু সাবধান বলেছেন, গুরুদেবকে সবসময় ভাববে আচ্ছা গুরুদেব তো মানুষের মতনই, তাহলে গুরুদেবকে মানুষ বলে ভাবতে ক্ষতি কি। তা বলে দেখো গঙ্গা জল তো ওই পুকুরের জলের মতোই, নদীর জলের মতোই। তাহলে মা গঙ্গাকে গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌনী নিবাসিনী বিমলে মৌমতি রাস্তাং তপদ কোমলে বলে কারো প্রণাম করছো। অন্য নদীর ঘাটে কে করো, অত পুকুরে পাড়ে কে করো, তাহলে গঙ্গাকে করো কেন। তাহলে অন্য জলের থেকে গঙ্গা জল একটা বিশেষত্ব রয়েছে, কারণ গঙ্গা জল হলো জল ব্রহ্ম, গোবিন্দের চরণ ধৌত জল, যে জলে চান করলে সমস্ত পাতিত্ব কলুষতা পাপ দূরীভূত হয়ে যাবে। কিন্তু অন্য পুকুরের জলে নদীর জলে চান করলে তা হবে না। এইখানে গঙ্গার সঙ্গে অপরের পার্থক্য। তাহলে একই জল, কারণ জলের যা ধর্ম, বলে এটা পুকুরের জলে যা ধর্ম নদীর জল গঙ্গা জল তো একই ধর্ম, তাহলে ওখানে প্রণাম করছে, প্রণাম এই জলকে পুকুরের জলকে প্রণাম করছে না কেন। বলে গঙ্গাকে যদি ভাবতে পারবে জলব্রহ্ম, তাহলে মানুষ গুরুকে ভগবান বলে ভাবতে পারবে না। তুলসী গাছ আর অন্য গাছ তো সবারই বৃক্ষ ধর্ম এক, বৃক্ষ ধর্ম তো একই, রোদ পেলে শুকিয়ে যাবে, জল না পেলে মরে যাবে। তাহলে তুলসী তলায় গিয়ে বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কে সবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যপত্নী নমন প্রণাম করছি কেন, সেখানে ধূপ দেখাচ্ছি কেন, সেখানে আরতি করছি কেন, তুলসীকে বন্দনা করছি কেন। তাহলে অন্যান্য বৃক্ষ থেকে তুলসী যে পৃথক,
এটা সে তুলসী বৃক্ষ ব্রহ্ম। বলে ঠিক তেমনি গুরুকে কি ভাববে, বলে গুরুকে ভবিষ্যৎ যদি ভাবো তাহলে কি হয়, তা বলে না অবমান্যিত করছে। এই যে গুরুকে মানুষ বলে ভাবনাটাই গুরুর অবমাননা করা। কখন মানুষ বলে ভাববে, যখন গুরুদেব অসুস্থ হবেন। আপনি যদি বলেন গুরুদেব অসুস্থ হয়েছে, গুরুদেব তো ব্রহ্ম, ও তো গুরুদেব তো রোগ নাই, ও সেবা করার দরকার নাই। বলে তাহলে কিন্তু আবার পাপ হবে, তাহলে আবার পাপ হবে। তখন গুরুতে মনুষ্য ভালোবাসা, যখন গুরুকে ভালোবাসবে তখন মনুষ্য বুদ্ধিতে। দময়ন্তী দেবী ঝালি ঝালি পাঠ শুনেছেন তো? দময়ন্তী কি করছেন, মানে বলছেন গুন্ডি করে দিয়েছেন পুরানো সুকুতা, চূর্ণ করে দিয়েছেন পুরানো নালতে পাতা, তিতো তো, সেটা কি করেছেন গুঁড়ো করে তার নাড়ু করে পাঠিয়েছেন। কেন? মহাপ্রভু যদি পেটে আমাশয় হয়, সমুদ্রের ধারে থাকে, মহাপ্রভু তো ভগবান, আমার পেটে আমার পেটে আমাশয় হতে পারে, ভগবান হয়? কিন্তু দেখুন দময়ন্তী মনুষ্যবতী কত ভালোবেসে, জানেন ভগবান, কিন্তু ভালোবেসে তাকে ভাবছেন যে আমার গৌরহরি থাকে সমুদ্রের ধারে, আমাশয় হতে পারে, তাই কি করেন পুরানো নালিতা পাতা গুঁড়িয়ে দিয়েছে। এই যখন গুরুদেব অসুস্থ হবেন তখন এই ভাবতে হবে। যখন দেখুন ঈশ্বরপুরী, তার গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পুরী, তো তা ঈশ্বরপুরী যখন গুরুদেব শয্যা আছে না, কেবল কাঁদছেন, হা মথুরানাথ, হা ধীরদয়ার্ধনাথ, কবে তোমায় দেখতে পাবো, কবে তোমায় দেখতে পাবো বলে কাঁদছে। দেখুন তখন একজন গুরুদেব, একজন শিষ্য রামচন্দ্র পুরী, সে কি বলছে, কি হলো তখন রামচন্দ্র পুরী গিয়ে বলছেন, আপনি তো পরব্রহ্ম, আপনি আবার রোগ কি এইসব বলছেন আপনি আবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন কেন? বলে তুই দূর হ, তোর মুখ আমি দেখবো না, তুই দূর হ, তোর মুখ আমি দেখবো না। আর ঈশ্বরপুরী কি করছেন? ঈশ্বরপুরী গুরুদেবকে সেবা করছেন। কি করছেন? গুরুর মলমূত্র নিজে হাতে পরিষ্কার করছেন, আবার অবসর সময় গুরুকে কৃষ্ণ কথা শোনাচ্ছেন। দুরকম সে প্রসঙ্গ এবং পরিচর্যা। গুরুকে হরিকথা শোনাচ্ছেন, কৃষ্ণ নাম শোনাচ্ছেন, আবার যা কি করছেন, কি হলো পরিচর্যা করছেন, আবার প্রসঙ্গ শোনাচ্ছেন। তখন কি বলে আশীর্বাদ করলেন, বলেন তোর হোক কৃষ্ণের প্রসাদ, তুই গোবিন্দের কৃপা লাভ কর। কেমন প্রসাদ লাভ করলেন দেখুন, স্বয়ং ভগবান তাকে গুরুরূপে বরণ করলেন। গৌরহরির গুরুদেব হলেন, বলে তোর হোক কৃষ্ণের প্রসাদ। দেখেছেন, আরেকজন তুই দূর হ, তোর মুখ দেখবো না। সে হলো কি বিশ্বনিন্দু হয়ে গেল। বিশ্বনিন্দু মহাপ্রভুকে দেখছেন, মহাপ্রভু যেখানে থাকে না গম্ভীরা, ওদের পিঁপড়ে যাচ্ছে। তখন সন্ন্যাসী, তুমি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাও, তাহলে পিঁপড়ে যাচ্ছে কেন? মহাপ্রভু ভোজন দেখতেন, বলতেন এত অধিক ভোজন তো ভালো নয়। মহাপ্রভুজি রামচন্দ্র পুরী আসলে ভয়ে কম খেতেন। শিষ্যরা বলতেন রামচন্দ্র পুরী যায়, প্রভু কেন তুমি খাবে না, কেন কেন তুমি খাবে না? একটু করতেন, না না রামচন্দ্র পুরী আমাকে শিক্ষা দিয়ে, জানিস তো, ও তো আমার গুরু ভাই, আমাকে শিক্ষা দিচ্ছে, জানিস তো, ও আমার গুরুতুল্য, আমার ঈশ্বরপুরী সমান গুরুতুল্য। ওর দেখ গুরু যা বলে না শিখতে হবে। মহাপ্রভু সেই সেই রামচন্দ্র পুরী গুরু নিন্দু, বিশ্ব নিন্দু হলো, তার যে কি পরিণতি সেটা চৈতন্য আমরা বুঝেই নেন, তার পরিণতি বলতে হয় না। আর দেখুন যিনি গুরু সেবা করেছেন তাই কখন মনুষ্য বুদ্ধি করবেন? যখন গুরু অসুস্থ হবেন, গুরুকে ভালোবেসে মনুষ্য বুদ্ধি করবেন। না মন্যত করেছেন, বলেন আচার্য অংমাং বিচানিয়া নাববন্য ন মনুষ্য বুদ্ধা অসুয়েত। মনুষ্য বুদ্ধি করে তাতে অসুয়া, অসুয়া মানে গুরুদেবের গুণেতে যদি দোষাবিষ্কার, অসুয়া কাকে বলে? গুণেশু দোষাবিষ্কার। গুণে যদি কারো দোষ দেখা হয় তাকে বলে অসুয়া। দীর্ঘ অসুয়া। গুণেশু দোষাবিষ্কার, গুণে দোষ দেখার নাম হলো অসুয়া। তা দেখো ভগবান গুণীকে মনুষ্য বুদ্ধি করে তার প্রতি অসুয়া পোষণ করো, তার গুণে তো দোষ দেখো, কখনো করবে না।
বললেন দেখো ন মনুষ্য বুদ্ধা অসূয়েত, কেন? সর্বদেবময় গুরু। শ্রীহরি যেমন সর্বদেবময়, গুরুদেব হলেন তেমনি সর্বদেবময়। সর্বদেবময় গুরুদেব, এই ভাবনাটা করবে। বললেন যখনই ভক্তি রাজ্যে প্রবেশ করবে তখনই কাকে চাই? বললেন নিধমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং গুরু প্লবং সুকল্পং গুরুকর্ণধারং ময়ানুকূলেন নভস্বতি ঋতং যোপুমান ভবলিং নতলেশ আত্মহা। একাদশ স্কন্ধে ভগবান উদ্ধব করেছেন, উদ্ধব জানো উদ্ধব, আমাকে ভজতে গেলে অন্য কোনো দেহে হবে না, একমাত্র মনুষ্য দেহ ছাড়া আমার ভজন হবে না। মনুষ্য দেহের উপর তো অনেকগুলো দেহ আছে, ঊর্ধ্বলোকে যারা থাকে, যক্ষ আছে, দেবতা আছে, তাদের দেহ তো আমাদের চেয়ে অনেক উঁচুতে। বলেন না, ওই দেহেতে কৃষ্ণ ভজন হবে না। মানুষের নিচে আছে কত তির্যক প্রাণী, গরু, পশু পাখি, বিড়াল, কুকুর, এদের বলে এদের দেহ তো ভজন হবে না। তাহলে কোন দেহেতে? একমাত্র মনুষ্য দেহেতে। বুঝুন তাহলে একবার এই মনুষ্য দেহটার কত মূল্য, কত মূল্য, কত কৃপা করে ভগবান এই মনুষ্য দেহ দান করেছেন, যে দেহেতে একমাত্র গোবিন্দ ভজন হবে। ভাগবতের পঞ্চম স্কন্ধে দেখবেন দেবতারা বলছেন, দেবতার ব্রহ্মাদি দেবগণ কাঁদতে কাঁদতে বলছেন, কেন মানবে জনম দিলে না হে, কেন মানবে জনম দিলে না হে, আমরা সেবার অধিকার পেতাম, কেন মানবে জনম দিলে না হে। দেব জন্ম আমাদের কোন কাজে লাগলো? যদি মানব জন্ম দিতে তাহলে সেই দেহেতে সেবা করতে পারতাম, তাই কেন মানব জন্ম দিলে না বলে প্রার্থনা করছেন, আবার যদি কোনো কালে জন্ম দাও যেন মানব দেহটা দিও। তাহলে দেখুন যে দেহটা পেয়েছেন এই দেহটা কত মূল্যবান, একবার দেখুন মানব দেহ। নিধম আদ্যং আমাকে উপাসক প্রতি নরতেও চাই, বলছে সেটা সুলভ আবার সুদুর্লভ। সুলভং সুদুর্লভং, দুটো বিপরীত ধর্মী বিশেষণ। সুলভ মানে সুখে লভ্যতে যত্তৎ, যেটা অতি সহজেই পাওয়া যায়, হাতের ঘোরাতেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, যখন তখন পাওয়া যায়, তখন তাকে আমি সুলভ বলি। আর দুর্লভ কাকে বলি? দুঃখে লভ্যতে, হাতের কাছে পাচ্ছি না, কাকে এনে দিতে বলে এনে দিচ্ছে না, যেখানে সেখানে পাচ্ছি না, দিনের পর দিন অপেক্ষা করছি পাচ্ছি না, দুর্লভ। আবার সুদুর্লভ, শুধু দুর্লভ নয়, আপনার সুউপসর্গ যোগ করে দিলেন, বলেন সুদুর্লভ। মনুষ্য জন্মটা সুলভ আবার সুদুর্লভ, সুদুর্লভ না সুদুর্লভ। এটা কি করে হলো? যেটা সুলভ সেটা আবার সুদুর্লভ হয় কি করে? বললেন দেখো, আগে বলি সুদুর্লভ কেন। আপনি যদি ভাবেন এ জন্মে আমি মানুষ হয়েছি, আমি পরের জন্মে মানুষই জন্মাবো, বললেন কখনোই না, কখনোই না। কারণ আপন আপন প্রারব্ধ বশে মানুষ মনুষ্য জন্ম লাভ করে। তো আবার যে জন্মটা লাভ করলেন মানুষের মতন কাজ যদি করেন তবেই তো আবার মনুষ্য জন্ম হবে। আমি জন্মটা পেলাম কেমন না, পশু পাখি কীট পতঙ্গের মতন জীবনটা কাটিয়ে দিলাম। পশু পাখি কীট পতঙ্গের মতো কীরকম? পশুর সঙ্গে আমার কোনো পার্থক্য রইল না। পশু আর মানুষের ভেদ কোথায়? বলেন আহার ও নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্যমে তৎপশিবি নরানাং ধর্ম অধিক বিশেষস্তেষাং ধর্মেন হীরা পশিবি সবানা। আহার, নিদ্রা, ভয়, বংশ বিস্তার, এই চারটে ধর্মে পশুও যা মানুষও দেয়। ক্ষুধা পেলে মানুষ যেমন খাদ্য চায় পশুও খাদ্য চায়, নিদ্রা ক্লান্তি এলে মানুষও ঘুমায় পশুও ঘুমায়, শত্রু দেখলে মানুষেরও ভয় হয় পশুরও ভয় হয়। মৈত্র বংশ বিস্তার বলে পশুও করে মানুষও করে, বংশ বিস্তার করে।
ছানাপোনা যেমন আমাদের ছেলেপিলে আছে, পশু ছানাপোনা আছে, তাহলে তফাৎটা কোথায়? একটা বিষয় তফাৎ। চারটে ধর্মে কিন্তু পশু আর মানুষ এক, একটা পার্থক্য আছে, ধর্ম অধিক। বলেন পশু দেহটা পেয়ে কোন গোবিন্দ ভজন করবে না, কিন্তু মানুষ এই মানব দেহটা পেয়ে গোবিন্দ ভজন করবে। কুকুরে দেখুন সব আছে, জিহ্বা আছে, ভাত আছে, পা সব আছে, কিন্তু সে গোবিন্দ ভজন করতে পারে না। জিহ্বা থাকলেও গোবিন্দ নাম উচ্চারণ করতে পারে না, চোখ থাকলেও গোবিন্দ দেখতে পায় না, কান থাকলেও কৃষ্ণ কথা শুনতে পায় না। তাহলে তার ইন্দ্রিয়গুলো সব ব্যর্থ। তাহলে এক্ষেত্রে কি বলা যায়? যে দেখো ওই কুকুরটার চেয়ে আমার পার্থক্য এইখানে, কুকুরটার সব আছে আমার মতন, কিন্তু আমার মতন ও কৃষ্ণ ভজন করতে পারে না। বলেন তাই দেখ, আমি যে ভাবি যে আবার আমি মানুষ হবো, বলে না, কখনো তুই হবে না যদি মানুষের মতো কাজ না করে। এই জন্মে মানুষের জন্মালেন কেমন না, পশুর মতন আমরা অন্তরে হিংসা, বিদ্বেষ, ক্রূরতা, যেগুলি মানব ধর্ম বিরোধী, সেইগুলি আপনার হৃদয়ে স্থান পেল। বলে কি হবে? তাহলে পরজন্মে ভগবান বলবেন, দেখ এমন সুন্দর মানব জন্ম তো দিলাম, কিন্তু কি করলি? এই দেহটা নিয়ে বৃথা কেন দিয়েছিলাম? আমাকে ভজন করবার জন্য তো মানব দেহটা দিয়েছিলাম, কিন্তু একদিনও তো হা গৌর, হা নিতাই, হা গোবিন্দ বললি না। জন্মটা কাটালি ভোগে সুখে কাটালি, ও তো কৃমিকিটাও ভোগ সুখ করে। নর্দমার একটা কৃমিকে জিজ্ঞাসা করুন, কৃমি বলে আমিও ভোগ সুখে আছি, আমিও কাদা খাই তোমার মতন, তুমি যেমন রসগোল্লা খাও, আমার কাছে কাদাটা মিষ্টি, আমার কাছে ড্রেনের নোংরাটা ওইরকম মিষ্টি। সে বলবে না? বল তোমার যেমন সংসার আছে আমারও সংসার আছে। তাহলে দেখুন ওই কৃমিকিটটা সব আমার মতনই আছে, কিন্তু সে তো কৃষ্ণ ভজন করতে পারে না। তা বলে এমন সুন্দর মনুষ্য দেহ কি জন্য দিয়েছি? কৃষ্ণ ভজন করবা, ভগবত ভজন করবার জন্যে, মানুষের মতো হবার জন্যে। তুমি যদি আবার মানুষের মতো কাজ করো, তাহলে আবার পরজন্মে মানুষের জন্মাবে। আর সেই জন্য মানে সুদুর্লভ, বলি দান ধ্যান তপস্যা। বলে দান ধ্যান তপস্যা যত পুণ্য কর্ম করো না কেন, তোমার কর্মফল খণ্ডিত হবে না কোনোদিন। কোন দান ধ্যান ব্রত পুণ্যের দ্বারা কর্মফল খণ্ডিত হয় না, একমাত্র হরিভক্তির দ্বারাই কর্মফল খণ্ডিত হয়। তাহলে আর তুমি মনুষ্য পাবে না। কেন পাবে না? বাবা চাকরি করে প্রথম মাসে মাইনে পেয়েছে, ছেলে বাবা 100 টাকা দাও, বাবা ছেলের আপনি 100 টাকা দিলেন, ছেলে 100 টাকার সঙ্গে সঙ্গে খরচ করে বলছে বাবা 100 টাকা। বললেন দেখ এই 100 টাকা উপায় করতে আমার সারা মাস কত কষ্ট করতে হয়েছে, রোদে জলে পুড়ে ভিজে আমি গেছি, স্কুল গেছি, কলেজ গেছি, অফিস গেছি, আর তুই সঙ্গে সঙ্গে 100 টাকা এই 5 মিনিট খরচ করে দিলি, যা আর তোকে টাকা দেবো না। গোবিন্দ বিশ্ববিদা বলেন, দেখ এমন সুন্দর মানব জন্ম দিলাম, কি করলি? বৃথা ব্যয় করলি, আর মানব জন্ম তোকে দিছি না। পশুর মতো ভোগ করলি তো, ওই পশুর মতো, তাহলে পশু জন্ম পেয়ে থাক, পশুর মতো ভোগ করলি, তাই কোনোদিনই আর মানব জন্ম পাবো না। তাই সুদুর্লভ শত দান ধ্যান ব্রত করো, কখনো কর্মফলকে খণ্ডন করা যায় না। আর সুলভম কেন বললেন? সুলভ হবে এই জন্মে গৌর গোবিন্দ ভজন করলেন, ভজন করতে হলে আমার ভজন সিদ্ধি হলো না, তখন কি হবে? তখন সাধু সঙ্গ হবে, সাধু সঙ্গ হতে হতে মনে হবে দেহটা আমার বৃথায় চলে গেল, জীবনটা আমার বৃথায় চলে গেল, একদিনও গৌর গোবিন্দ বললাম না। আবার যদি মানব জন্ম পেতাম, তাহলে আবার গোবিন্দ ভজন করতাম। মনে মনে এই বাসনাটা থাকা চাই। যদি সব সময় হরে কৃষ্ণ নাম, সবসময় ভগবানের নাম করেন, তাহলে বিছানায় পড়ে যখন রোগ শয্যায় থাকবেন না, তখনও মুখ দিয়ে কৃষ্ণ নাম বার হবে। আবার যদি উপযুক্ত সন্তান ধারা রেখে দিয়ে যান, যে বাবা আমার মরছে কিন্তু হরিনাম করবার ক্ষমতা নাই, তখন কানের গোড়ায় বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গীতা ভাগবত পড়বেন। সেই শুনতে শুনতে কী হবে? মনে হবে আবার যদি মানব জন্ম পাই তাহলে তোমার ভজন করব। তখনই কৃপা করে ভগবান আবার দেন। গীতা কি বলা আছে? যা যা চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করবে, বড় জন্মে তাই লাভ করবে। আমি যদি গোবিন্দ চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করি,
তাহলে ঠিক আবার গোবিন্দ ভজনের উপযুক্ত দেহ দান করবেন ভগবান। গীতার বাক্য তো মিথ্যা হয় না। যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে প্রাণ পরিত্যাগ করি, আবার পরজন্মে এমন কুলে আমার জন্ম হবে যেখানে আমার ভজন শেষ হয়েছিল, আবার সেখান থেকেই ভজন শুরু হয়ে যাবে। দেখবেন গীতা একটা অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায়, অভ্যাস যোগ। সেখানে বলছে এই যদি কেউ ভজন করে করতে করতে তার মৃত্যু হয়ে গেল, তাহলে সে কি ব্যর্থ? বলে না না, কি হবে? আবার শুচিনাং শ্রীমতাঙ্গিহি যোগভ্রষ্ট অভিজায়ত। আবার শুচি পবিত্র অংশে জন্মাবে সে, ধর্মানের গৃহে জন্মাবে সে। কি হবে? সেখান থেকে সব ভগবত সেবার অনুকূল সব প্রাপ্ত হবে, যাতে আমার কাছে সে এগিয়ে আসতে পারে। তাই তখন কি হয়? সেটা সুলভ হয়ে যায়, সুলভ হয়। এই কারণে সুলভ হয়, যদি গোবিন্দ ভজন করতে করতে মৃত্যু হয়ে যায়, বলে হোক, ক্ষতি নাই, দেহত্যাগী পাঠ হবে। কৃষ্ণ ভজন করতে করতেই যেন মৃত্যু হয়, আবার যেন পরজন্মে এমন জন্ম পায় যেখানে শৈশব থেকে প্রভাতকাল থেকে হরে কৃষ্ণ বলে ভজন করতে পারে। তাহলে সুলভম। কৃষ্ণ প্রহ্লাদ, ওই হিরণ্যকশিপু মারা যাচ্ছে না, প্রহ্লাদ পাশে বসে আছে। হিরণ্যকশিপু বুকটা চিরে দিয়েছিলেন, তো লোক দিয়ে, বড় বড় নখ দিয়ে চিরে দিয়েছিলেন আমাদের নরসিংহ অবতার। কাঁদছে, যন্ত্রণা হচ্ছে তো, বাবা গো মা গো, যন্ত্রণা কি? বাবা গো মা গো বলে সবাই মৃত্যু করে আর যন্ত্রণা হচ্ছে। প্রহ্লাদ বলছেন, মা তস্তাতেতি মা বুড়ি মরণে সমপস্থিতি। মরণ কাল উপসলে কখনো মা বাবা বলবে না। কি বলো বাবা? বলো গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, বলো গোবিন্দ গোবিন্দ বলো। কে বাঁচাতে পারে? দেখো গোবিন্দ ছাড়া জগতে নিজের পিতা মাতা শত চেষ্টা করেও বাঁচাতে পারে না। বাবা মা সবাই চেষ্টা করে আমার ছেলেকে আমি যেমন হোক বাঁচাবো, যত টাকা খরচ হোক সব বাড়ি ঘর বিক্রি করে দিয়ে লোকের কাছে ধার দেনা করো, আমার ছেলে পারে? বালস্য নেহ শরণাঙ্গ পিতরৌ, প্রহ্লাদের স্তবে আছে। বা কোনো জগতে কোনো পিতা মাতা পারেন, কিন্তু গোবিন্দ পারেন জগতের সন্তানকে রক্ষা করতে। রাখে হরিতা আমার এইকে নিধমাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুবর্ণ ধারণ। এই দেহটা প্লব মানে নৌকা। কেমন নৌকা? সুগঠিত নৌকা। নৌকা কোথায় চলে? সমুদ্রে চলে, নদীতে চলে। এই দেহ নৌকাটা কোথায় চলে? ভবাব্ধি। অবধি মানে সমুদ্র, ভব মানে সংসার। এই সংসার সমুদ্রে নরদেহটা দিয়েছে নৌকা। এই নরদেহটা নৌকা। নৌকায় তো একজন যাত্রী প্যাসেঞ্জার থাকবে, কে? বলেন জীবাত্মা। জীবাত্মা হলেন এই চেপে আছেন নৌকায়। কোথায় যাবে? ওই অমৃতময় লোকে গোবিন্দের কাছে, পরমাত্মার কাছে যাবে। যাবে কি করে? বিশাল সমুদ্রের মাঝখানে, বাসনার সমুদ্র। বলে তার যে নৌকা দিয়েছি তো, তার নৌকা দিলেই হবে? একটা নৌকা এই কাটোয়ার ফেরিঘাটে বাঁধাচ্ছে, আপনি গিয়ে চাপলেন, এই নৌকা আমাকে মেট্রি দিয়ে চল, এই নৌকা বলপাড়া গাড়ি চল, যাবে না। নৌকাটা চলতে পারি? নৌকাটা জড়ো তো। একটা চেতন রূপ মাঝি চাই। মাঝিটা এসে জানালো কোথায় হবেন? তা বললে আমি মেট্রি ঘাটে যাবো, বলপাড়া, চলো। মাঝি নিয়ে গেল নৌকাটা টেনে। তাহলে এই যে দেহরূপ নৌকা, সেই পাচ্ছেন জীবাত্মা গোবিন্দের কাছে যাবে তো ভবসমুদ্র পার হয়ে। তাহলে কোন মাঝি পার করবে? গুরু কর্ণধার গুরুদেব দাঁড়িয়ে আছেন, ব্রহ্মাণ্ড সমুদ্রের ঘাটে দাঁড়িয়ে আছেন, ব্রহ্মাণ্ড মাথায় পাগড়ি বেঁধে দাঁড়িয়ে আছেন গুরুদেব ব্রহ্মাণ্ড সমুদ্রের ঘাটে। এসো এসো, আমি পার করে দেবো, এসো পার করে দেবো। তা পার তো বিনা পয়সা করবো না, জানো তো আমি এটা আমার জীবিকা। আমাকে মাঝি বলে না পাড়ানি দাও, গুরুদেব বলবেন দেখো আমি তো আমার পাড়ানি দাও। ও গুরুদেব শোনো, যা চাইবে তুমি তাই দেবো। কি দিবি আমাকে? কত? কোটি কোটি টাকা দেবো, আমার ব্যাংক আছে। বলে ও টাকাটা চলবে না। কেন চলবে না? এই জগতেই এক দেশের টাকা এক দেশে চলে না। পশ্চিমবঙ্গের টাকা পূর্ববঙ্গে যান, চলবে না। ভাঙাতে হবে গিয়ে রিজার্ভ ব্যাংকে গিয়ে, চলবে না। তাহলে সে আমেরিকায় চলবে না, ইংল্যান্ডে চলবে না। তাহলে এক দেশের টাকা যখন এক দেশে চলে না, আর যাচ্ছ কোন এক দেশে, সেখানে ওই টাকা চলবে? ও টাকার কোনো মূল্য নাই, ও টাকার কোনো মূল্য নাই। তাহলে কি চাই? বললে সেই সম্পদ চাই, পরমার্থ চাই, অর্থ নয়।
পরমার্থ চাই, যে পরমার্থ যদি গুরুদেবকে দাও তাহলে যাবে। বললেন কি করে পরমার্থ? বললেন কেন, আমি যেদিন দীক্ষা দিয়েছি সেদিনই বলেছি কেমন করে পরমার্থ উপার্জন করতে হয়। পিতা যেমন ছেলেকে লেখাপড়া শিখে বলে অর্থ উপার্জনের পথ তৈরি করে দেন, গুরুদেব ও দীক্ষা দিয়ে কি করলেন, পরমার্থ করো। কেমন করে? দেখো, এইরকম প্রতিদিন মালা জপ করো, প্রতিদিন ভাগবত শোনো, প্রতিদিন সাধুসঙ্গ করো। এই করতে করতে কবে তোমার হৃদয়ে ব্যাংকে টাকা জমবে, পরমার্থ জমবে। ওই পরমার্থ যখন গুরুদেবকে দেবে তখন গুরুদেব তোমাকে সংসার সাগর পার করে দেবে। গুরু কর্ণধারণ, গুরুদেব হলেন নৌকার মাঝি। কর্ণধার মানে কান্ডারি। দেখবেন অনেক নৌকাতে পাল দেওয়া থাকে। কেন পাল দেওয়া থাকে? যদি বোঝে অনুকূল বাতাস বইছে তখন মাঝি পালটা খাটিয়ে দেন, আর মাঝিকে ডাঁট টানতে হবে, কষ্ট করতে হবে না। পালে ঠিক একবারে বাতাস লেগে যাবে তো, আর শুষ্ক নৌকা ঠিক হালটা ধরে থাকলে একবার ঠিক জায়গায় পৌঁছাবে, আর কষ্ট করে ডাঁট টানতে হবে না। তা বলে দেখো, যেই গুরুদেবের কৃপা হয় ময়ানুকূলের নহস্যতে বিহিতম, তখন আমার আনুকূল্য, আমার করুণারূপ বাতাস সেই নৌকার পালে লেগে যায়। এই যে নরদেহরূপ নৌকা না, এই নৌকার পালে লেগে যায় ওই কি বলে ভগবানের করুণারূপ বাতাস লেগে যায়। করুণারূপ বাতাস লেগে যাবে এই নরদেহরূপ নৌকার পালেতে। ময়ানুকূলে নবস্বাদ মানে বায়ু, বলেন ময়ান নবস্বাতে ইদিতম, তার দ্বারা প্রেরিত হয়, এই বায়ুর দ্বারা তাড়িত হয়ে কোথায় যাবে, গন্তব্যস্থলে পৌঁছে যাবে। মেটির ঘাট কি বাল্যপাড়া ঘাট পৌঁছে যাবে। ঠিক তেমনি যে গোবিন্দ চরণে যাবেন তো, বলে তখন ভগবানের অনুকূল বাতাস, বলে আমার কাছে নিয়ে আসবা, যে অনুকূল বাতাস লেগে যাবে, দ্রুত আমার কাছে চলে আসবে। এমন সুন্দর নৌকা পেয়েও যৌন ভবাব্ধিং তরে, যে সংসার সমুদ্র পার হয় না, স আত্মহা। আত্মহা মানে আত্মানং হন্তি যশ, আত্মানং হন্তি বলে যে আত্মাকে হত্যা করে তাকেই বলে আত্মহা। আত্মহা আমরা বলি ওটা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। বলে আত্মাকে কেউ হত্যা করতে পারে? দেহঘাতী হয়েছে বলো, দেহটা নষ্ট করেছে বলো, আমরা কিন্তু আমরা বলি আত্মহত্যা করেছি। কথাটা কত ভুল বলি দেখুন। আত্মহত্যা কখনো হয় না, দেহের হত্যা হয়। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং ধৌতি পাবক ন ক্লেদন্তাপ ন শোষিত, যেমন গীতায় পড়েছেন তো। এই আত্মাটাকে ন হন্যতে ন হন্যমানে চ, বলে এটাকে হত্যা করতে পারে না, এও কাকে হত্যা করে না। তাহলে আত্মাকে হত্যা করার ক্ষমতা কারো আছে নাকি? তাহলে আত্মহত্যা কখন বলে? আত্মহত্যা তখন হয় যখন মানুষ ভজন বিহীন হয়, মনুষ্য জন্মটা যখন অসার্থক হয়ে যায়, তখনই তাকে বলে মৃত্যু, তখন তাকে আত্মার মৃত্যু। যোগ ভবাবধিক ন তরে আত্মহা। আপনি একটা খাঁচা সদ্য পাখি কিনে আনলেন বাজারে, খুব শখ, পাখি পড়ে শখ, খাঁচাটা দেখে নিচ্ছেন, খাঁচাটা কেমন সুন্দর খাঁচা বলো তো, বেশ আমি যেমন মনের মতো খাঁচা, তো খাঁচা দেখে নিলেন। এইবার খাঁচাটায় রং করছে, একবার রুপুলি রং, একবার সোনালি রং, একবার হলুদ রং, আবার নীল রং, কিন্তু ভিতরে পাখিটার কোনো খোঁজ নিচ্ছেন না। পাখিটা যেমনকার তেমনি আছে, তাকে 2 দিন 3 দিন করে খাবারই দিলেন না। 2 দিন 3 দিন থাকবে, কী হবে? পাখিটা মরে যাবে। পাখিটা মরবে না, খাঁচাটা থাকলো, পাখিটা তো মরে গেল। তাহলে পাখিটাকে বাচ্চাতে কী করতে হবে? তাকে একটু দুধের শর্ট দিতে হবে, একটু ছোলা দিতে হবে, তবে তো পাখিতে একটু ফল দিতে হবে, তবে তো পাখিটা বেশ থাকবে। দেহ খাঁচা, তাকে সাজাচ্ছি করেছি, কত ভালো পোশাক পরছি, কত সুন্দর প্রসাধন মারছি, গাতে সাবান মার্জনা করছি, এটা খুব দেহটা আর খুব করছি, দেহটাকে কত সুন্দর করে সাজাবো। কিন্তু দেহের যে দেহি রয়েছে তাকে কথা একদিনও মনে রাখি না, দেহির কথা মনে রাখি না। দেহে একটু কাশি হলে ভাই, ডাক্তারবাবু আমার একটা কোনো খারাপ রোগ না তো? কেন আমার গলাটা দিন ঘুষে গেছে, কেন ক্যান্সার ম্যান্সার হয় না তো বাবু? ছুটে যাচ্ছি, কিন্তু আমার ঘরে যে আত্মা শিরোবাস রয়েছে, সে যে মরছে, তার কথা একদিন খবর রাখি না। দেহটা একটু কিছু হলে ছুটে চলে যাচ্ছে দেহটার জন্য, রক্ষা করবার জন্য, কিন্তু দেহের যে দেহি রয়েছে তার একবারও সংবাদ রেখে দিই না। পাখিটা যেমন না খেয়ে মরে যাবে, এই দেহ পিঞ্জরে কি আছে না, পাখি আছে, জীব পাখি আছে। জীব পাখি, রবীন্দ্রনাথের 2 পাখি পড়েছেন? রবীন্দ্রনাথের 2 পাখিতে একটা জীব পাখি আর একটা শিব পাখি, আর জীবাত্মা আর একটা পরমাত্মা। পরমাত্মা মুক্ত,
জীব পাখি খাঁচায় বন্ধ আছে তো, তা জীব পাখিকে এসে কি বলে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, খাঁচা থেকে বেরিয়ে আয়, এই দেখ আমার মতো মনে ফল করে। কিন্তু সে আসতে গিয়েও আসতে পারে না। কেন? একটু স্বরের লোভে, একটু স্বরের লোভে, একটু ফলের লোভে সে যাবে না। সংসার তেমন দেখুন, সাধু গুরু ওই মুক্ত পুরুষ আসছে, এসে বলছে দেখ ওই দেহ খাঁচা থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। যেতে পারি না, যেতে পারি না। সংসারে একটু স্ত্রী পুত্রের কাছে সুখ, একটু পয়সার কাছে খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, এই দুধের স্বর, ওই একটু ফলের রস খাওয়ার জন্য খাঁচা, দেহ খাঁচাতে ঢেকে দিয়েছে। বলেন পরমাত্মা পাখি বলছে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, কিন্তু বেরোতে পারি না। দেখুন সংসারে একটু সুখ, সেই সুখটাকে এমন করে, যে সুখটা থাকবে না আজ আছে, সেই সুখটা কাল আর নাই। তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তো হে বিসরি মন তাহে সমর্পেনু দয়া জনু নাছর বিময়। বলছেন দেখো গোবিন্দ যখন মায়ের পেটে, বিদ্যাপতি বলছেন, মিথিলার কবি বিদ্যাপতি, রাজসভার কবি, মৈথিলী কোকিল বলা দেখো, মৈথিলী কোকিল, কবি সার্বভৌম, সেই বিদ্যাপতি বলছেন তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজ। আমরা স্ত্রী পুত্রের কাছে অর্থ উপার্জন করে সামান্য যশ খ্যাতিতে কি সুখটা পাই? তা বললেন নদীর বা সমুদ্রের যে বেলাভূমি, বালুকা ভূমি, সেটা রোদে কেমন টেপে তপ্ত হয়ে থাকে, তখন যদি এক ফোঁটা বৃষ্টি পড়ে কি হয়? সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। দেখতে পান? দেখতে হবে না, যাচ্ছেন এক ফোঁটা বৃষ্টি, বল ও বাবা কোথায় বৃষ্টি? বলেন সংসারের সুখটা ঠিক এইরকম। এখনই সুখ, পরক্ষণে ভয়ঙ্কর একটা বিপর্যয় ঘটনা সংসারকে তছনছ করে দিল। তছনছ হয়ে গেল এক মুহূর্তে সংসার। যে সুখের সংসার বেঁধেছিলেন, একবারে সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখের জন্য ঘর বাঁধলাম, অনলে পুড়ে, অগ্নিতে পুড়ে গেল। এই সুখটা, এই সংসারের সুখটা ঠিক এই রকম। অথচ সেই সুখের জন্য আমরা লালায়িত, যে সুখটা থাকে না। সুখ থাকলো 5 বছর 10 বছর, তারপরে আবার দুঃখের দিন এসে গেল। ওই ঠিক তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তো হে বিষয়ী মন তাহে সমর্পেন। বলে তো হে বিষয়ী মন অবমজু হব কোন কাজে। তো হে বিষয়ী মন, গোবিন্দ যখন মায়ের পেটে ছিলাম বলেছিলাম গোবিন্দ মায়ের পেট থেকে জন্মিয়ে তোমাকেই ভজবো, মায়ার সংসারে এসে তোমায় ভুলে গেলাম প্রভু। তো হে বিষয়ী মন, বিষয় মানে ভুলে গেলাম। তা হে সমর্পেন, সংসারকে সব, দেহ মন প্রাণ সব সংসারকে দিয়ে দিলাম। অবমজু হব কোন কাজে, এখন তো আমি বৃদ্ধ হয়েছি, আর কোন কাজে বা লাগিব, আমার মানবে জনম বৃথায় গেল, এখন আমি কোন কাজে বা লাগিব বলো। বৃদ্ধ হয়েছি, অঙ্গং গলিতং পলিতং মুন্ডং দশনবিহীনং জাতং তুন্ডং বৃদ্ধ জাতি গৃহীত্বা দণ্ডং তদপি ন মুঞ্চত্তাশা পিণ্ডং। আচার্য শঙ্কর বলছে অঙ্গ গলে গেছে, নুব্জ কুব্জ হয়ে গেছে, মাথায় একটা চুলও নাই, দাঁতগুলো সব পুড়ে গেছে, নুব্জ করে লাঠি হাতে চলছি, লাঠি হাতে, বৃদ্ধ জাতি, কিন্তু তথাপি আশা ছাড়ছে না। তদপি ন মুঞ্চত্তাশা পিণ্ডং। কীরকম দেখেছে মানুষের, আবার সংসার সুখ ভোগ করবো, শ্রীপুত্রের কাছে সংসার সুখ ভোগ করবো, এমন দুর্দান্ত আশা। কিছুতে ভগবানের মনটা লগ্ন হয় না। বালস্তাবৎ ক্রীড়াসক্ত তরুণস্তাবৎ তরুণী রক্ত বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন পরমে ব্রহ্মণী কোপি ন লগ্ন। ছেলে ছোটবেলায় খেলাধুলায় মগ্ন, একটু যে যুবক হলো তখন যুবতীর প্রতি আকর্ষণ, আবার যখন বৃদ্ধ হলো, বৃদ্ধ হওয়ার পর তখন সংসারের চিন্তায়, রোগীর চিন্তায় মগ্ন। পরমে ব্রহ্মণী কোপি ন লগ্ন, ভগবানের দিকে মন কারু থাকে না। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মৌরমতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি দুঃখিং করণে। বলে দেখো গোবিন্দ ভজ, আচার্য শঙ্কর বলছেন গোবিন্দ ভজ, নিজের শিষ্যগণকে বলছেন গোবিন্দ ভজ গোবিন্দ ভজ। ওই ব্যাকরণের ধাতু নিয়ে, প্রত্যয় নিয়ে সংসার পার হবে না।
গোবিন্দ ভজনে সংসার পার হয়ে যাবে, পরাবিদ্যা লাভ করো। তাই এমন সুন্দর মানব জন্ম পেলাম, এমন সুন্দর মানব জন্ম পেয়ে খেয়ে পড়ে ভোগে কাটিয়ে দিলাম, জীবনের শেষ প্রান্তে পৌঁছিয়ে এইবার কাজ দেখছি স্ত্রী পুত্র আর আমাকে কেউ আর ভালোবাসছে না। বৃদ্ধ হলে পাড়ার একটা লোক রানী আমার সঙ্গে কথা বলবো গো, সে বুড়োটার সঙ্গে কথা বলে কী হবে, আমার সময় নষ্ট, কোনো সময় নাই গো বলে পালিয়ে যাচ্ছে। ঘরে বইরা আছেন, খুব খুব করে কাশছেন, বলছে ও বাবার এই ঘরটা কি দুর্গন্ধ হয়েছে, দেখ দেখ ও বিছানাতে দেখ মল মূত্র সব লেগে আছে, একবার ওষুধের গাড়ি পড়ে আছে সেইখানে। ঘরে কেউ ঢুকছে না, নিজের জন যাদেরকে আপন জন বলেছেন সে কেউ আর ঘরে ঢুকছে। এই কঠিন সত্যটা সবার জীবনে। তখনই বন্ধু চেনা যায়, মানুষ চেনা যায় কখন, যখন আপনি ওই অবস্থাতে রয়েছেন। যখন আমি যুবক ছিলেন, পয়সা করে উপায় করেছেন, স্ত্রীপুত্রের ভরণ পোষণ করেছেন, তখন কত লোক আপনার সঙ্গে, কত বন্ধু জুটেছে। যাবদে বৃত্ত উপার্জন শক্ত, তাবন নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতী জর্জর দেহে, বর্তাং পৃচ্ছতি কবিন গেহে। পয়সা করি যাবৎ বৃত্ত উপার্জন শক্ত, যখন পয়সা করি উপায় করেছেন, সব স্ত্রী পুত্র নাতি নাতনি সব ভালোবাসবে। আর যেই আর কিছু করতে পারেন, বুড়ো হয়ে থুপ করে কাশছেন, তবে বুড়োটা আপদে কবে যাবে, বুড়োটা দেখে দিন সংসারটা কেন দিন রাতি পরিচর্যা দিন আর করে পাওয়া যায়। ঘরটা কেমন করে দেয়, দুর্গন্ধ করে ঘরটা, ঢোকা যাচ্ছে না, ঘরটা কাছেও কেউ থাকবে না, কাছেও থাকবে না, দেখেছেন তো। আর এত চোখের সামনে দেখি আমরা, তথাপি কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভক্তি জাগ্রত হয় না। কিন্তু একজন থাকবেন যিনি সব সময় ছিলেন, আছেন, থাকবেন। তাই শোন বন্ধু, বন্ধন কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে। আমি যখন বিছানায় পড়ে কাঁদাচ্ছি তখন তিনি আমার পরমাত্মাকে হৃদয়ে ছেড়ে যান নাই। আমি যদি আজকে অন্য কোনো জনিতে জন্মাই, পশু পাখি কীট পতঙ্গ, গোবিন্দ থাকবেন পরমাত্মা রূপী। দেবতা হই মানুষ হই যাই হোক না কেন, কখনো গোবিন্দ ত্যাগ করেন না। এই শেষের দিনে সে জনে বিনে কে তোর আপন হবে রে, শেষের দিনে সে জনে বিনে। গোবিন্দ ছাড়া আপনজন কেউ আছে? সেই নিজের জনটাকে ভুলে গেছি। আশ্চর্য ব্যাপার, যা পরজন তাকে আপন করে নিয়েছি। পর কইনু আপন, আপন কইনু পর, পরকে আপন করেছি, আপনকে পর করেছি। এমন সুন্দর মানব জন্ম পেয়ে, তাই বলছে দেখো স আত্মহা, সে আত্মঘাতী এমন সুন্দর মানব জন্ম লাভ করো যে সংসার করল না। তাই গুরুদেব কৃপা করি, ভবসমুদ্রের মাঝি নৌকা, নরদেহরু নৌকা, সেই নৌকায় চেপে গুরুদেব মাঝি রয়েছেন, তিনি সংসার সাগর পার করে দেবেন। তাই বলে গুরুচরণ আশ্রয় করো। গুরুচরণ ছাড়া কখনো গোবিন্দ ভজন হয় না। গুরুকে অতিক্রম করে আলডিঙে যেমন ঘাস খাওয়া যায় না, গুরুকে পরিত্যাগ করে কখনো ভগবানকে পাওয়া যায় না। গুরুদেবের কৃপা হলে ভগবানের কৃপা আপনি। গুরু কৃপা অনুগামিনী ভগবত কৃপা, গুরুর কৃপার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপাটি নেমে আসে। ভগবান দেখেন কতখানি গুরু ভক্তি, যখন ভগবান কৃপা করেন তখন শিষ্যকে কৃপা করেন। গৃণাতি তত্ত্বোপদেশং, যিনি শিষ্যকে তত্ত্বোপদেশ দান করেন তাকে বলে গুরু। গৃধাতুকু প্রত্যয় করে। আর শিষ্য শাসনে তিষ্ঠতি যশ, গুরু উপদেশকে যিনি জীবনে মেনে চলেন, ভগবত রাজ্যে প্রবেশ করেন, তাকে বলে শিষ্য। এমনি করে শিষ্যকে গুরুদেব নিয়ে যান কোথায়? এত বড় হিতকামী, এত বড় মঙ্গলকামী গুরুদেবের মতো কেউ নাই। আমরা রাখবেন এই গুরুদেব জন্মে জন্মে আপনার গুরুদেব, গুরু পাল্টায় না, পিতামাতা পাল্টায় কিন্তু গুরুদেব পাল্টায় না। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে গুরু সেই। দত্ত ঠাকুর বলেছেন, যিনি আমার চক্ষু মিলন করেছেন, আমাকে দীক্ষা দান করেছেন, তিনি আমার এক জন্মে নাই, জন্ম জন্মান্তরের গুরু। তাই সব গুরুর চরণে প্রণাম জানাই। সমস্ত আজ গুরুদিনে অনেক কথা বলবার, 8টে বেজে গিয়ে তো আর বলা হবে না, পরে অবশ্য বলবো। আজ কিন্তু আর একটা সনাতন গোস্বামী তিরোভাব, আজ বৃন্দাবনে মুড়িয়া পূর্ণিমা, ও সব মাথা নাড়া করে সবাই বৃন্দাবনেতে। কেন? সনাতন গোস্বামীকে সবাই বাবা বলতেন, বাবা বলে সবাই তো মাথা নাড়া করে। আজ বৃন্দাবনের সবাই মাথা নাড়া করছে সনাতন গোস্বামী বাদে তিরোভাব। সেই ওরা বলে গুরু পূর্ণিমা, বলে মুড়িয়া, মুড়িয়া মানে মাথা মস্তক, মুড় নাম মুড়িয়া পূর্ণিমা।
এরপর একদিন সনাতন গোস্বামী পাদের কথা বলবো। জয়নিতাই আজকে 8টা বেজে পুরে ঢুকে গেছে ঘরে। জয়নিতাই জয়নিতাই জয়নিতাই।